আমরা যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যেই বাক কর্ম বিনিয়োগ করি, এক ও নিরন্তরতায় সেই তাকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুস্মৃত আপূর্যমান ইষ্টেক প্রাণনায়, একই মন্ত্রে একই মননে সমষ্টি উৎসারণায়, বৈশিষ্ট্য পূরণী এক ও চেতনাভিমন্ত্রণে, সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ ভাবনায়, সমানাকুতি ও সম্মুখ হৃদয় জীবনবর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। वन्दे जीवन जीवनं सत्पुरुषं। बार बार बल जाऊं तन मन और चरण पर, साध संग मोहि देवनिता परम पिता दाता। परम कारुणिक हे सर्व, हे सर्वानुष्ठुत व्यक्त प्राक प्रथम बाक সর্বসর্গ সর্বহৃদয় প্রাণন পরিমল দ্বিতীয় ঈশ্বর, জীব জগৎ রূপে প্রতিভাত, রক্ত মাংস সন্তুলিত ভাসিত তুমি তোমার তজ্জাত রচনার। এই আমিও তোমার তুমিরই উৎক্ষেপ, এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা, উৎসারিত অমৃত আশুষে জরা মরণ দুঃখ দুরিত বিপত্তি যাহা কিছু অপসারিত করিয়া তোমাতেই উদ্ভাসিত করিয়া তোলো। এই আমি আমার আদ্যম স্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। ত্বাং ইষ্টং হৃদয়স্তবং শ্রীবিগ্রহং বৈশিষ্ট্যপূর্ণকং সম্মিষ্টসাধকং একাচারিণং রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতং চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতনি पूरणं शाश्वतं वर्तमानं। व्यक्ति दंपति गृह समाज राष्ट्र धारणे यदन्याजनिष्ठ भेति स्वस्थनि प्रवर्तकं प्राच्य प्रतीच्य नियंत्रणे वर्णाश्रमानुशासकम् आर्य चिरायणं रणताण्डवद्रौ शुभ्रे क्लिष्टे विश्लिष्टे लोके अभ्युत्थितमनिच्छाचारा पूरित दिङ्मण्डले जीवन वृद्धा श्रीकलकं मित्रवल्लभम् कल्किरूपा मुदाग्रम खण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। सद्गुरुं त्वां नमामि। एकमेवाद्वितीयं शरणं पूर्वेशामा पूरवितारः प्रबुद्धारिषः शरणं নোপাস্যমন্নত ব্রহ্মণ ব্রহ্মৈকমেবাদ্বিতীয়ম। শাসন বাক্য তোমার যেসব সেই তো আমার আশীর্বাদ, অটুট চলায় চলে আমার যাক ছুটে যাক সব বিষাদ। নিষ্ঠা বলে তাই লাখ সংঘাত অত্যাচারেও বিশ্লিষ্ট না হয়, নিষ্ঠা বলে তাই লাখ সংঘাত অত্যাচারেও বিশ্লিষ্ট না হয়। অনুশ্রুতির পঞ্চম খণ্ড থেকে নেওয়া হয়েছে 39 নম্বর বাণী। ইষ্ট কাজের প্রতিকূল হলে তোমার স্ত্রী নয়, ছেলে তোমার ছেলে নয়, বন্ধু বান্ধব তোমার বন্ধু বান্ধব নয়, কিছুই কিছু নয়। এমনতর নিরাশী নির্মম অবস্থা যতদিন তোমার না আসবে ততদিন কেবল পায়ে তারা ভাজা, ততদিন শুধু মক্স করা। যথার্থ কাজ তার আগে শুরু হবে না। যথাযথভাবে কাজ করা তো দূরের কথা, প্রভৃতি অভিভূত হয়ে থাকলে ইষ্টের কথাই সহজে মাথায় ঢোকে না। আলোচনার প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড থেকে নেওয়া হয়েছে। যা করতে বা করতে গেলে তোমার ইষ্ট তার উদ্দেশ্য বা নিয়মকে অবতরিত করতে হয় ও সমর্থন করা যায় না, তা তোমার আপাত পরিপুষ্টির পক্ষে যা হোক বা যেমনই হোক না কেন তা কিছুতেই দিও না। তাতে তোমার জীবন ও বৃদ্ধি কোন দিক দিয়ে যে কেমনতর ভাবে ক্ষীণ প্রাণ হয়ে উঠবে তার হিসাবও করে উঠতে পারবে। পথের গড়ি থেকে নেওয়া হয়েছে। তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবস্থকে নতজানু হয়ে সম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুক্ত হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। মায়ের মতন তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশাই নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইবে। ঠাকুর যখন কলকাতায় গেলেন মেডিকেল পড়তে, সেই সময় উনি যেরকম ভাবে দিন কাটিয়েছেন, আমি জায়গাটা যতবারই পড়ি তার জীবনে যতবারই আমি খুব অবাক হয়ে যাই যে একজন শিয়ালদা স্টেশনে শুয়ে থেকেছেন, রাত কাটিয়েছেন শিয়ালদা স্টেশনে শুয়ে, খবরের কাগজ পেতে আরেকটা অংশ গায়ে দিয়ে,
কুলিদের সঙ্গে থেকেছেন বস্তিতে, সেখানে তাদের অনেক সেবা শুশ্রূষা করেছেন, তাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে উঠেছেন। না খেয়ে এমন অবস্থায়, মানে খেতে পারছে না, খাবার জুটছে না, এমন অবস্থা গেছে, শরীর খারাপ হয়ে গেছে। যখন দেখি যে ঠাকুর এর মধ্যে দিয়ে থেকেছেন, হাল ছাড়েননি, যখন দেখি যে শরীরটা একটু ডাউন আছে বা কোনো সমস্যা আছে, সেই সমস্যার মধ্যে আমি ভাবি যে এই সমস্যাটা কিছুই না, ঠাকুর যে সমস্যার মধ্যে দিয়ে কতদিন কাটিয়েছেন। তো সেইখান থেকে আমার একটা চলার মোটিভেশন পাই। এই শ্রী ঠাকুর বারবার বলেছেন যে পুরুষোত্তমের অবর্তমানে পুরুষোত্তম প্রবর্ত দীক্ষায় দীক্ষিত হতে হবে, তবেই সেই ম্যাজিক গুলো কাজ করবে, তবেই সেই থিওরি গুলো কাজ করবে, তা না হলে হবে না। আমি প্রবৃত্ত অনুরোধ করব বলার জন্য। জয়গুরু দাদা, সবার প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানাই এবং উপস্থিত দাদাদের কাছে আমার প্রণাম, এবং যারা শুনছেন, যারা দেখছেন, সকলকে আমার প্রণাম ও জয়গুরু। আমার এত ভালো লাগছিল আজকে শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনার পর আজকে আমরা এরকমভাবে বসলাম আমাদের নৈহাটি চর্যাশ্রম কেন্দ্রে। ভালো লাগছিল এত অন্তর থেকে। এত একটা মজার ব্যাপার হচ্ছে আজকের দিনে, আজকের চ্যাট জিপিটি আর জেমিনাইয়ের বা ক্লডের এই এলএলএমের যুগে, এআই এর যুগে সহজ, স্বাভাবিক, সরল, ভুল মেশানো কথা খুব কমই পাওয়া যায়, যেটার মধ্যে একটা একটা ন্যাচারাল একটা হিউ আছে, একটা ন্যাচারাল একটা আউটবার্স্ট আছে, সেই রাফনেসটা আছে। তেমন প্রিপেয়ার্ড স্পিচের থেকে ভালো লাগে কখনো কখনো এক সহজ স্বাভাবিক অন্তরের অভিব্যক্তি। দাদা একটা কথা বলছিলেন, যুক্তির কথা। এটা আমার বারবার খুব পিঞ্চ করছিল কথাটা, যে ওনারা ভয়ঙ্কর যুক্তিবাদী ছিলেন। এই যে বলছে ওনারা বামপন্থী বা যাইপন্থী হোক, যুক্তিবাদী ছিলেন। আমি এই জায়গায় দাদাকে একটু করেই বলবো যে যুক্তিবাদী ছিলেন না। আমার মনে হয় উনারা কতটুকু যুক্তি বুঝেছেন, যুক্তি যা যুক্ত করে, তাই না? যে ঠাকুর যুক্তি মানে রিজন। তো এই যে তোমার ঠাকুর কাছে যখন বলা হতো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ঠাকুর অ্যাড করে দিয়েছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যুক্তিতে নয় কিন্তু। মানে তর্কে বহুদূর হতে পারে বস্তুর মিলন, কিন্তু যুক্তিতে বহুদূর না কিন্তু। মানে যুক্তি ইজ ইম্পর্টেন্ট। ঠাকুর অনুশ্রুতির 4th খণ্ডে প্রজ্ঞা অধ্যায়ে বলেছেন, যুক্তি দিয়ে বুঝবি কি তুই, যুক্তির সীমা কত দূর, দেখা শোনায় বুঝটা যেমন, যুক্তির পাল্লা তত দূর। তার মানে যুক্তি কে বানায়, রিজন কে বানায়? রিজন মানে হচ্ছে, রিজন আর কজ এই দুটো তফাৎ কি? কজ মানে কারণ, রিজন মানে যুক্তি বলা যায়, বা লজিককে যুক্তি বলা যায়। ওটা কোনটা? লজিক একটা প্যাটার্ন। আমার সৌভাগ্য হয়েছে শ্রী শ্রী ঠাকুরেরই প্রেশারে, বলবো দয়াও না, শ্রী শ্রী ঠাকুরের চাপানো প্রেশারে আমায় বাধ্য হয়ে এই কোয়ান্টাম কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে নিউরাল প্যাটার্ন রেকগনিশন বলে একটা জিনিস আছে। আমাদের কার্ভ ফিটিং করে একটা কার্ভের মধ্যে দিয়ে একটা প্যাটার্ন খুঁজে বার করতে হয়, একটা লজিক খুঁজে বার করতে হয়। ওই লজিকটা খোঁজা, ইভেন আমরা যে কিউবিট বলে একটা জিনিস ইউজ করি, ওই কিউবিটটার মধ্যে অনেক কিউবিট মিলে একটা জিনিস তৈরি হয়, ওটাকে বলে লজিক্যাল কিউবিট। বাংলায় বলতে গেলে যুক্তিযুক্ত কিউবিট বলতে পারো। তো যুক্তি এমন জিনিস সব জায়গায় ঢুকে বসে আছে, কিন্তু ঠাকুর বলছেন এই যুক্তির সীমা কত দূর, তুমি কাকে লজিক বলছো? মানুষের মাথায় বুদ্ধি যখন ততটুক দিল যে অত উঁচু পাহাড়ে ওঠার জন্য পাহাড় কেটে সিঁড়ি বানালো, তখন তার সীমা ততটুক ছিল। তারও আগে ছিল দড়ি বেয়ে উঠতো, ওটা তার যুক্তির সীমা। পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপর অব্দি যুক্ত করার যে মানদণ্ড, সেটা প্রথমে হলো রশ্মি, তারপরে হলো সিঁড়ি, তারপরে হলো রাস্তা, তারপরে আসলো হেলিকপ্টার, ইত্যাদি ইত্যাদি অনেক নতুন নতুন ব্যবস্থা। তেমন যুক্তির সীমা কত দূর, দেখা শোনায় বুঝটা যেমন, যুক্তির পাল্লা তত দূর। যুক্তির পাল্লা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখা শোনা বুঝ এই তিনটে মিলে যদি বলি, সেটাকে বলে অনুভূতি। আমি আমার পারিপার্শ্বিক সহ আমার লাইফের একটা যে টোটাল রিয়েলাইজেশনের উপর দাঁড়াবো, সেটা আমার বাউন্ডারি অফ যুক্তি। রবীন্দ্রনাথকে দেখো, রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের বলা হয়, করা হয়, কিন্তু তার দেখো কোথায় একটা বই আছে, সকলকে আমি রেকমেন্ড করব। আমি ভালো করে পড়িনি, কিছুটা পড়েছি। বইটার নাম হচ্ছে সাধনা, দ্য রিয়েলাইজেশন অফ লাইফ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
ওখানে দেখবে কিভাবে ঠাকুরকে অভিব্যক্ত করেছেন। আর ঠাকুর অনুকূলচন্দ্র ওই মানুষটা আসছে কোথা থেকে, এই ব্যাপারটা কি, হঠাৎ ইনি চলে আসছেন কেন সব কিছুর মধ্যে? ইনি চলে আসছেন এই জন্যে, আমি যতই রিয়েলাইজ করতে যাই না কেন, যতই বুঝতে চাই না কেন, আমরা যদি একটা হিউম্যান লাইফকে বা যে কোনো জীবনকে দেখি, আমরা যখনই বলি নেচার, আমরা ফার্স্টেই ভাবি পশু পাখি, হ্যাঁ, অ্যামিবা, হ্যাঁ, প্রকৃতি, গাছপালা, আর মানুষকে আলাদা করে রাখি ওটার থেকে। মানুষও একটা নেচারের অংশ। যখনই ভাবি কি প্লাস্টিক তৈরি হয়েছে, এটা ন্যাচারাল না, আর্টিফিশিয়াল, আর যেটা গাছ দিয়ে তৈরি হয় ওটা ন্যাচারাল। প্লাস্টিক ক্ষতিকারক, বাট প্লাস্টিক ন্যাচারাল না তা কেন বলছি? কারণ মানুষ বানিয়েছে। কেন? মানুষকে কি নেচার বানায়নি? আমাদের মধ্যে যবে থেকে আমাদের প্রবৃত্তি আমাদের গ্রাস করেছে, তবে থেকেই আমাদের মধ্যে অজান্তে একটা ব্যারিয়ার সৃষ্টি করার মহা নেশা পেয়ে বসেছে। যে সব কিছুর মধ্যে একটা করে দেয়াল তুলে দাও, এইটা আমি, এইটা তুমি। যীশুখ্রিস্ট বাইবেলে বলেছিলেন যে একটা সূচের ফুটো দিয়ে একটা উট পাস করে যেতে পারে, কিন্তু একটা ধনী মানুষ কখনো ঈশ্বরকে পেতে পারে না। এটা মানে ক্রিটিক্যাল একটা বড় একটা ক্রিটিসিজম। তার মানে কি তিনি ধনী হতে বারণ করেছেন? ধনী না হলে হবে কি করে? তিনি ব্যবসা করেছেন নিজে, তার যে মানুষদের দিয়ে ব্যবসা করেছিলেন, তিনি ছিলেন কার্পেন্টার। ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ঠাকুর আবার বলেছেন যে যে মিক, যে দিন, তার মধ্যে ক্যাপাসিটি আছে সারা দুনিয়াকে নিজের করে তোলা। এর এসেন্সগুলো আমাকে বুঝতে হবে। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে বা তার লিটারেচারে এগুলো আমার কাছে ফুটে ওঠে যে তিনি বলেছেন, যখন আমার বলে আমি ক্যাপচার করা শুরু করি, যখন আমার বডি, আমার সম্পত্তি, আমার বলে আমি হাতে গোনা কিছু জিনিসকে আমার বলে স্বীকার করি, তখন যেটা আমার অধিকার অ্যাকচুয়ালি দিয়েছেন ভগবান, যেই অধিকারে আমি অ্যাকচুয়ালি অধিকৃত, সেই অধিকার থেকে আমি আমার আত্মাকে বা আমি আমার সত্তাকে বঞ্চিত করি। আমি যখন বলি আমি কোটিপতি, তখন আমাদের এই বিশ্ব দুনিয়ার এত বড় সম্পত্তি, সমস্ত কিছু অস্তিত্বর মধ্যে যে নিখিলা জগৎ জীব বিচি স্পন্দিতাম, যে স্পন্দন বয়ে চলেছে, সেই পুরোটার থেকে আমি আমার ওইটুকু বাউন্ডারিকে আমি আলাদা করে দিই। আর এতটুকু বাউন্ডারিটাকে আলাদা করে দেওয়ার যে সংকীর্ণতা, ওটাকেই পাপ বলেছেন। কিন্তু এই বোধ আমাদের মধ্যে জাগবে না। এই বোধ জাগানোর জন্যই আমরা বারবার জন্ম নিয়েছি, বারবার এসেছি, বারবার শরীর ধারণ করেছি। এই অনন্তর মধ্যে ছড়িয়ে থাকা আমির খণ্ডন করে 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 আমরা এক একটা ছোট ছোট রূপ নিয়ে এই ব্যথা পেয়ে ওই ব্যথাকে এখানেই সার্থক করতে চলেছি, যেখানে আমাদের আর কোনোদিন কুণ্ঠা না থাকে, যেখানে আমাদের আর কোনোদিন আমরা এই সীমিত দুনিয়ার মধ্যে থেকে সেই অসীমকে উপভোগ করার চেষ্টা করেছি, যাকে আমরা বলি পরম পিতা। কেউ বলতে পারে জগদম্বা, কেউ বলতে পারে অব্যক্ত, কেউ বলতে পারে আনন্দ, যা খুশি বলতে পারে। যারা যুক্তি খুঁজে চলেছে, তারা যুক্তি দিয়ে বাউন্ডারি গড়ে গড়ে, আরও বড় বাউন্ডারি গড়ে গড়ে এর সাথেই যুক্ত হতে চেষ্টা করেছেন যিনি পরম পিতা। মানে সব কিছুর মধ্যে দিয়ে যিনি প্রভিডেন্স, সব কিছুর মধ্যে সব কিছু বেপে যার অস্তিত্ব, যার অস্তিত্বেই আমার অস্তিত্ব। ঠাকুর যেরকম বলেছেন, পরম পিতা তিনিই যিনি সব যা কিছুর পাতা, কৃতিতপে দীপ্ত যিনি কর্মফলের দাতা। আমরা সবাই নানান নানান কর্ম করে চলেছি, নানান নানান কাজে নিজেকে, জয় গুরুমা, নানান নানান বিষয়ে আমি নিজেকে লিপ্ত করে জড়িয়ে ফেলছি। এই কর্মফলের দাতা মানে যার, বাই ভার্চু অফ হুজ এনার্জি আই অ্যাম ওয়ার্কিং। আমি যেখান থেকে পেয়েছি, আমি কাজটা যেখানেই লাগাই না কেন, আমি বাজে কাজে লাগাতে পারি, ভালো কাজে লাগাতে পারি, এতটুকু মুক্তি আমার কাছে আছে। এটা প্রেমের একটা পরীক্ষার মতো করে আছে যে আমি এই প্রেম দিয়ে কি ফিরিয়ে আমি তার দিকে চাইব? তিনি আমাকে চোখ দিয়েছেন তাকে দেখার জন্য, আমি কি তাকে খুঁজব? এটাই যুক্তির তাৎপর্য। ঠাকুর বলেন, পরম পিতার তাৎপর্যই হলো সবার পালন যিনি করেন, সত্য সত্তা সব যা কিছু যেখানে যেমন তিনিই ধরেন, বাহ্যত বা অন্তরেতে বৃদ্ধি যেথায় বর্ধনায়, উথলে ওঠে ক্রমে ক্রমে নিছক কিন্তু তারই দয়ায়। এই যে সব কিছু বেপে, সব কিছুর ভেদ করে যিনি রয়েছেন, তিনি পরম পিতা। কিন্তু তাকে আমি পাবো কোথায়? তাকে আমি বুঝবো কোথায়? রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন যে তিনি হচ্ছেন ঋষি। এরকম একটা ঋষি বলে একটা জিনিস হয়,
যে নিজেকে চেনেছে, যে নিজেকে চিনেছে এবং একটা শান্তি অনুভব করেছেন। এই শান্তিটাই হচ্ছেন এই মহাচেতন সম্মুত্থান। এই শান্তিটার খোঁজেই আমরা নানানভাবে নানান জিনিসপত্র রচনা করেছি। কেউ সংসার গড়েছে, কেউ ফিজিক্সের আবিষ্কার করেছে, আবার অদ্ভুতভাবে তাকে সম্পূর্ণ না পাওয়ার জন্য সেই সবটা ছেড়ে আবার চলেও যেতে হয়েছে। আমি সারা জীবনে কত যুক্তির না আবিষ্কার করলাম, কত বড় বড় বুদ্ধি, ব্রেন, কত কিছু আবিষ্কার করে নিজের সম্পত্তি, সে জ্ঞানের সম্পত্তি হোক, পয়সার সম্পত্তি হোক, কর্মের সম্পত্তি হোক, বিশাল কিছু অর্জন করে আবার খেলার ছলে সেটাকে এই তীরে ফেলে চলে গেলাম। তাহলে এইটার অর্থ কী রইল? কখনো ভেবে দেখেছো হে মহাযুক্তিবান মানুষেরা? কখনো ভেবে দেখেছো যে এত কিছু ঘেটে, এত কিছু একটা জীবনে উপলব্ধি করে আমি কি অর্জন করলাম যদি সবই আমায় ফেলে যেতে হয়? আমি অর্জন করলাম একটা এক্সপিরিয়েন্স, একটা অনুভব, আর অর্জন করলাম অন্যদের দিয়ে যাওয়া আমার জীবনের এক্সাম্পল। এই এক্সপিরিয়েন্স আর এক্সাম্পল যার উপর দাঁড়িয়ে আগামী দিনের জেনারেশান এই আমার সাধনাটাকে চালিয়ে নিয়ে যাবে, যাতে আমি আবার এসে তাদের উপরে দাঁড়িয়ে আমার এক্সপিরিয়েন্সটাকে আরও বর্ধিত করতে পারি। সেই মানুষ যার কাছে গেলে এই এক্সপিরিয়েন্সগুলোর একটা সঙ্গতিপূর্ণ কনসলিডেটেড ফর্ম পাওয়া যায়, তিনি হচ্ছেন মূর্ত ভগবান। তাই ঠাকুর বলেছিলেন, ভগবানকে খুঁজতে গেলে পাবি না মূর্ত কোনোখানে। দেখো কীরমভাবে বলে দিয়েছেন পাবি না, বলে ডাইরেক্ট। ঠাকুরের বাণী বোধহয় এটা তোমার সামহায়ার ইন চতুর্থ খণ্ডে অনুশ্রুতির কোথা একটা আছে বাণীটা, 101 নম্বর বাণী, বাট কোন চ্যাপ্টার মনে নেই। ভগবানকে খুঁজতে গেলে পাবি না মূর্ত কোনোখানে, ভক্তজনে মূর্ত যিনি, ভক্তজনে মূর্ত তিনি, ধৃতি চর্যি ভজনাসনে। এই বাণীগুলো আমরা মিস করে যাই, প্রায় মিস করে যাই। তিনি এত অদ্ভুতভাবে সমগ্র সত্তা দিয়ে ব্যক্ত করে, চিৎকার করে করে প্রকৃতি নিজেকে ঘোষণা করেছে, আমরা বারবার ভুলে যাই। বৈকুণ্ঠে সুদূর অন্না বিষ্ণু, যোগী হৃদয়েও তেমনতর, ভজন দীপ্ত ধৃতিচর্যি, ভক্ত বুকেই থাকেন দর। এইটা ভগবানের অ্যাড্রেস। যেখানে অ্যামাজন ডেলিভারি করলে যেরকম অ্যাড্রেস খুঁজে, ভগবানকে ডেলিভারি করতে গেলে, নিজেকে ডেলিভার করতে গেলে এখানে যেতে হয়। শ্রী ঠাকুর অনেকভাবে সংস্কৃতেও এই কথা বলে গেছেন, ধর্ম ধারয়তে সর্বম অস্তি বৃদ্ধি প্রসাদনে, येनात् मनस्तथान्येषां বর্ধনম প্রীতিতর্পণে। অনুশ্রুতির সপ্তম বইতে আছে, সপ্তম খণ্ডের মলাটের আগের বাণী, ধর্ম ধারয়তে সর্বম অস্তি বৃদ্ধি প্রসাধনে, येनात् मनस्तथान्येषां বর্ধনং প্রীতিতর্পণে। তাই আমাদের যেন এটা পায়, আমাদের যেন সেই ভাব পাই, ভাব ভক্তি ভালোবাসা যতই বাধা পায় ততই তারা উচ্ছলতায় শ্রেষ্ঠ পানেই ধায়। অনুশ্রুতি প্রথম খণ্ড অনুরাগ অধ্যায়। এই যে চ্যাপ্টার ফ্যাপ্টার এগুলো বলে দেওয়া হচ্ছে এই জন্য যাতে আপনারাও নিজে এটা খুঁজে দেখেন, কারণ ওর মধ্যে একটা এক্সপ্লোরেশন আছে। এক্সপ্লোরেশন যেন আমরা পাই। এক্সপ্লোরেশনের মধ্যেও আমরা একটা মজা আছে, আনন্দ আছে। দাদা পড়ার কথা বললেন বলে আমার আরও এটা চাড়িয়ে উঠলো ভিতর দিয়ে। এবং আমি একটা অর্কদা একটা শিয়ালদার কথা বলছিলেন জন্য আমি একটা সংস্কৃত ঠাকুরের এই বিষয়ে একটা লেখা হয়েছিল একদিন। তো এইটা এক জায়গায় ওইটা শিয়ালদার কথা বলায় মনে আছে যে শিয়ালদার শব্দটাও ঠাকুরের জন্য অমর হয়ে রইল। শিয়ালদার নৈহাটি, ওখানে একটা একটা লাইন লেখা হয়েছিল যে শিয়ালদহ পথ সাই বালহ দীন জন সহায়ঃ, নীর অন্ন বিহীন রাত্র দয়া তরঙ্গ উদয়ঃ, কামম পরিত্যাজ্য হিতং কুরু লোকহিতং, স্নেহ স্থাপিত পাদ শান্তি দাতা সততং, অনুকূল প্রভো দয়াল মম হৃদয় নিলয়, হিমায়িত পুর উদিত সূর্য করুণা কিরণময়, অনুকূল প্রভো দয়াল মম হৃদয় নিলয়, হিমায়িত পুর উদিত সূর্য করুণা কিরণময়। শিয়ালদহ পথ সাই বালহ দীন জন সহায়ঃ,
नीर अन्न विहीन रात्रौ दयातरङ्ग उदयः कामं परित्याज्य हितं कुरु लोकहितं स्नेहस्थापितपादः शान्तिदाता सततं श्रद्धाबद्ध महाप्रेम्णा लोकान् पालयति दुर्बल उद्धारकारी पाप शमनकृतिः पुरुषोत्तम रूप अवतीर्णानुकंपा सत्यशिक्ष प्रदाता भवतारणदीप अनुकूल प्रभो दयाल मम हृदय निलय হিমায়িত পুর উদিত সূর্য করুণা কিরণময়। এরকম ধরনের একটা ওই অনুষ্ঠুপ ছন্দে না কি বলে ওইটার একটা এরকম একটা লেখা ছিল। তো ওখানে দেখছিলাম পরে লেখাটা খুঁজতে মানে আজকেই সকালবেলা ঘাটছিলাম লেখা ওইগুলো, তো ওখানে দেখলাম শিয়ালদহ লেখা আছে। শিয়ালদা একটা সংস্কৃত একটা লেখার মধ্যে শিয়ালদা শব্দটাও ঢুকে গেছে। তেমনভাবে আমরাও সেরকমভাবে অমর হয়ে যাই। আমাদের এই ছোটো ছোটো অ্যাকশান, ছোটো ছোটো যে রূপ, ছোটো ছোটো গণ্ডি আমরা তুলে ধরেছি, এই গণ্ডিগুলো ভেদ করে যে আমরা এই জন্য ভালোবাসা বা প্রেম এত পবিত্র কেন? প্রেম এত পবিত্র কারণ প্রেমের মাধ্যমে আমরা এই ছোট ছোট গণ্ডির মধ্যে বা ফাইনাইটের মধ্যে ইনফাইনাইটকে পাই। একটা পিতা তার ছেলের ভালো লাগায় ভালো লাগা, ছেলের খারাপ লাগায় খারাপ লাগা, যেন নিজের বডির খারাপ লাগার থেকেও বেশি খারাপ লাগা ছেলের জন্য হয়ে যায়। তার কারণ রবীন্দ্রনাথ বলছিলেন যে কারণ সে তার অপরের মধ্যে বা অন্যের মধ্যে নিজের সেই এক্সপ্যানশনকে অনুভব করেছেন, নিজের সেই অমৃতত্বর একটা ছোঁয়া তার মধ্যে পেয়েছেন। এই ব্যাপারটা, এই জিনিসটাই প্রেম। প্রেম হচ্ছে একটা সীমার মধ্যে অসীমকে খুঁজে পাওয়া। গানে আছে যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তেমন অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, ওই বাণীটা তো অনেক ভেরিয়েশন আছে, মোদ্দা কথা বাণীটা ওই বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান, ওরকম আলাদা আলাদাভাবে যে তাকে যে অসীম তিনি সসীম হয়ে এসেছেন বা সসীমই সব এতগুলো সসীম আছে, প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পারি না বলে এই ঠক্কর দাতা হয়ে তিনি আমাদের চোখের সামনে একটা স্পার্কলি ইমেজ নিয়ে আসেন। এই সুযোগ যেন আমরা না হারাই, এই সুযোগ যেন আমরা না হারাই, তার স্থান আমরা যেন খুঁজে বার করি, আর ওই তার মেসেজ যেন না ভুলি। তার স্থান কোথায়, তিনি কোথায় থাকেন। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদঃ। আমি সেখানেই থাকি অর্জুন যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, মানে আচারে প্রচারে আমাকে অভিব্যক্ত করে। ভগবানকে খুঁজতে গেলে পাবি না মূর্ত কোনোখানে, ভক্তজনে মূর্ত তিনি ধৃতি চর্যি ভজনাসনে। বৈকুণ্ঠে শুধু রন্না বিষ্ণু, যোগীর হৃদয়েও তেমন্তর, ভজন দীপ্ত ধৃতি চর্যি ভক্ত বুকেই থাকেন দর। তাই এটা আমরা বুঝে, এটাকে আমরা মেসেজ হিসাবে নিয়ে আমরা আমাদের অ্যান্থেম হিসাবে, আমাদের কম্পাস হিসাবে নিয়ে আমরা যেন এগিয়ে চলি। বন্দে পুরুষোত্তম। আর কোথাও আনমিউট করে নিও। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম। আর এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু দিয়ে ঠাকুরের একটা গান করার চেষ্টা করছি আমি। ঠাকুর তোমার পরশ গো ধুলিতে ধুলিতে জাগে, ঠাকুর তোমার পরশ গো ধুলিতে ধুলিতে জাগে, আকাশে বাতাসে তোমার করুণা, আকাশে বাতাসে তোমার করুণা, প্রেম ভরা অনুরাগে ধুলিতে ধুলিতে জাগে, ঠাকুর তোমার পরশ গো ধুলিতে ধুলিতে জাগে। তোমারও মহিমা লীলা নিকেতন
ওই পদধূলি ওই আভরণ তোমারও মহিমা লীলা নিকেতন, ওই পদধূলি ওই আভরণ তোমারই চিত্ত ভরায় নিত্য, তোমারই চিত্ত ভরায় নিত্য, অনুভবে ভালো লাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে অঙ্গন তব নীতি অভিনব, মুখরিত যেন একই উৎসব, সবাকার মন সবার জীবন, সবাকার মন সবার জীবন, উচ্ছল পূজা জাগে ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে তোমারও তোমারও বাণী ঘুচায় গ্লানি মহাজীবনের নবসুরানি, তোমারও বাণী ঘুচায় গ্লানি মহাজীবনের নবসুরানি, তোমারই জন্য মোরা ধন্য, তোমারই জন্য মোরা ধন্য, তোমারই যে সোহাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে। জয় গুরু। অনেকে জব করেন মালা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে হাতে ইয়ে করতে করতে, এই যে মালা ঘুরছে এই মালার আঙুলের মধ্যেই মন পড়ে আছে, পূজার ছলে ভুলে থাকছে না, এটাই। কেউ জব করছেন, লাখ লাখ কোটি কোটি বার জব হয়ে যাচ্ছে, কিন্তু মনটা ওর উপরে উঠছে না। যাকে জব করছি তার কথা ভাবছি না, জব করছি, গুনছি, সংখ্যাটা বাড়ছে, কিন্তু মনটা অন্যদিকে আছে। মন আমার সংসারে, মন আমার কোথায় কার সঙ্গে কি ঝামেলা, কাকে কি উত্তর দিতে হবে, কাকে কি রকম ভাবে খুশি করতে হবে, এসব দিকে মন। যাকে জব করছি, যার জন্য জব করছি, তাকে খুশি করার কথাটা মাথায় নেই। এই হচ্ছে, জবের দিকে মনটা থাকলো কিন্তু জবটা সার্থক হলো না, পূজার দিকে মনটা থাকলো কিন্তু পূজাটা সার্থক হলো না। তাই জন্য মূল বিষয়বস্তুতে যেতে হবে, একদম মূল জায়গাটা। জবের যে যে নাম জপ করছি সেই নামের মানে জানার চেষ্টা করতে হবে। নামের মানে জানা চারটিখানি কথা নয়, নামের মানার জন্য সাধনা লাগে, সেটা করতে হবে, অ্যাটলিস্ট শুরু করতে হবে। শুরু না করলে কোনোদিনই জানা হবে না। সবথেকে জরুরি, যার নাম, যার জপ, তার প্রতি অনুরাগ রেখে তাকে ভালোবেসে জপ করা, তা না হলে হবে না। আমরা বেশিরভাগ সময়তেই ঠাকুরের কাছে আসি বা কোনো ধর্ম প্রতিষ্ঠানে যাই শুধুমাত্র নির্দিষ্টভাবে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে না, যখন মানে যে কোনো ধর্ম প্রতিষ্ঠান, আমাদের সব বিভিন্ন রকম চাওয়া পাওয়া, চাওয়া অনেক কিছু চাই আমরা, তাই জন্য আমরা যাই। এরকম ভাবে আমরা যদি চাই যে আমার স্বাস্থ্য খুব ভালো থাকবে, তাহলে আমার জিভের ওপর নিয়ন্ত্রণ লাগবে, জিভের ওপর আধিপত্য লাগবে, যা খুশি খেলে চলবে না, যখন খুশি খেলে চলবে না, লোভে লাগলো খেয়ে নিলাম, তা করলে চলবে না। যদি আমি চাই যে আমার সম্পর্ক খুব ভালো থাকবে, একটু আগে ঝামেলা হচ্ছিল, ঝামেলা টামেলা হবে না আমার সঙ্গে, সম্পর্ক সবার সঙ্গে খুব ভালো থাকবে, তাহলেও আমার জিভের ওপর নিয়ন্ত্রণ লাগবে, কার সঙ্গে কি কথা বলছি, কতটুকু কথা বলছি, মিষ্টভাবে কথা বলছি কিনা, জিভের ওপর নিয়ন্ত্রণ লাগবে। যদি আমি চাই আমার ওভারঅল একটা খুব সুন্দর একটা শান্তির জীবন হবে, তাহলে আমার মনের উপর নিয়ন্ত্রণ লাগবে। আমার মন আমাকে যেদিকে যেতে বলবে আমি সবসময় সেদিকে যাবো না, মনের খেয়ালে চলবো। আমি আমার মনকে যেটা আমি করতে চাইবো সেই দিকে চালাবো। এ না হলে আমার জীবনটা কখনো শান্তি পাবে না। যদি আমি আমার মনের খেয়ালে চলি, আমার মন হচ্ছে, আমার আজ অব্দি যতটুকু আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি ততটুকু হচ্ছে আমার মন, আর এইটুকু সংক্ষিপ্ত অভিজ্ঞতা দিয়ে আমি ডিল করছি গোটা পরিবেশের সঙ্গে, গোটা পৃথিবীর সঙ্গে, এবং এইখানেই সমস্যাটা। আমি খুব সীমিত এবং আমার সামনে দাঁড়িয়ে আছে তথাকথিত অসীম। তাই জন্য এই মনের উপর নিয়ন্ত্রণ দরকার, এবং যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এই কোনো মানুষের সঙ্গে থাকলে তবেই মনের উপর নিয়ন্ত্রণ আসে। যেমন আমরা যখন পড়াশোনা করতে চাই কোনো সাবজেক্টের টিচার, সেই সাবজেক্টের উপর তার পূর্ণ আধিপত্য,
আমার থেকে অনেক জানেন, তাই তার কাছ থেকে শিখতে যাই। তো এরকম ভাবে ঠাকুর হচ্ছেন মানুষ। আর যে ধর্ম প্রতিষ্ঠানেই যাই না কেন, সেখানে এমন একজন মানুষ আছেন বলে আমি মনে করি যে তিনি এরকম একটা আধিপত্য অর্জন করেছেন। যদি তার দিকে নজর না থাকে, যদি আমার চাওয়া পাওয়ার দিকেই নজর থেকে যায়, তাহলে চাওয়া পাওয়াটাও, সে চাওয়াটাও হবে না, পাওয়াটাও হবে না, কারণ চাওয়াটাই সম্পূর্ণভাবে সঠিকভাবে হয়নি, আর পাওয়া যায় না। তাই জন্য একজনের দিকে মন রাখলেই, গুরুর দিকে মন রাখলেই সবকটা চাওয়া, সবকটা পাওয়া আপনি আপ ফলতে থাকবে। মানে সঞ্জয় দা কি আছেন এখনো? তাহলে আমি সঞ্জয় দাকে কিছু বলতে বলতাম। বলো বলো, তোমরা বলো, ঠিক আছে, শুনি, ঠিক আছে। হবে। সঞ্জয় দা কাশিম বাজার থেকে, কাশিম বাজার সঞ্জয় দার বাড়ি এখন টালিগঞ্জে আছে নিচের কারণে। আর কাশিম বাজারে এরকম এই যে নয়াদিতে ঠাকুরের কেন্দ্র হয়েছে, কাশিম বাজারে যখন ঠাকুরের কেন্দ্র হয় সেই রকম, তখন ইনিশিয়াল ডেজ একদম প্রথম দিককার দিনে, তখন সঞ্জয় দার বাবা শ্রদ্ধেয় উত্তম কর্মকার, তিনি বিশপ ছিলেন এবং ঠাকুরকে নিয়ে যাকে বলেন মেতে থাকা ফ্যানাটিক মানুষ ছিল, এবং সবাইকে মাতিয়ে রেখেছিলেন ওখানে। এবং এরকম মানুষ থাকলে পরে তার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ক্ষেত্রে তো তাকে ঘিরে প্রতিষ্ঠান গড়ে উঠবে না, তার একজন আদর্শ আছে, তার আদর্শ ঠাকুর বলতেন। তাই তিনি তার আদর্শের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এইরকম যখন মানুষ মেতে যায়, তাকে ঘিরে অনেক রকম লোক থাকে, এবং যখনই বিভিন্ন রকমের লোক এক জায়গায় চলে আসছে, সেখান থেকে একটা সংঘ প্রতিষ্ঠা গড়েই ওঠে। এবং যখন এই ধরনের মেতে থাকা মানুষের মাথায় আদর্শ থাকে, তখন আর কিছু চাই না, তাকে নিয়ে আপনি আর সবকিছু হতে থাকে। ঠাকুর যেরকম বলেছেন যে সব থেকে বেশি দরকার আমাদের যেটা রোজগার করা, তা হলো মানুষ রোজগার করা, তখন অর্থ প্রতিপত্তি সবকিছু নিজে থেকে চলে আসতে থাকবে। সত্যি নরোত্তম কর্মকার সেরকম একজন মানুষ ছিলেন, এবং তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কিভাবে, মানে আমরা অনেক সময় বলতে পারি যে সেলফ মেড মানুষ, কিন্তু আমি মনে করি সেলফ মেড বলে কিছু হয় না এরকম। কিন্তু সেলফ মেড তথাকথিত ভাবে যে নিজেকে নিজে তৈরি করেছে, পরিবেশের একটা প্রভাব থাকে আমাদের উপর, কিরকম ভাবে বড় হয়ে উঠেছি, বাবা মা কিরকম ভাবে বড় করে তুলেছে, পরিবেশ পরিস্থিতি কিরকম থাকে, আদর্শ কিরকম, আদর্শকে আদৌ আছে কিনা আমার আদর্শ, এরকম সবকিছু থাকে। তো যদি আমরা এত কিছু তলিয়ে না ভাবি, তাহলে এইরকম সঞ্জয় দাস শ্রদ্ধেয় পিতৃদেবের মতো মানুষকে দেখে কেউ বলবে যে সেলফ মেড মানুষের আগে পরে কেউ ছিল না, আমি একা নিজেকে নিজে করে দিতে, তা কিন্তু হয় না। পরিবেশের সাংঘাতিক প্রভাব থাকে, এবং আদর্শের একটা জায়গা আমাদের মধ্যে ঢুকে গেছে যে আমি এই অনুযায়ী চলবো, এর থেকে বাইরে আমি যাবো না, যে করার ডিসিপ্লিন, এই ধাঁচের মানুষ। এবং এই ধাঁচের মানুষ ছিলেন বলেই আজকে কাশিম বাজার দৃষ্টান্ত স্থাপন করছে। প্রথমে একজন মানুষ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তারপরে কাশিম বাজার জায়গাটা আজকে পশ্চিমবঙ্গের বুকে ঠাকুরকে নিয়ে গ্রামে চলতে হয়। সঙ্গ কিরকম হজল কাশিটার দৃষ্টান্ত স্থাপন করছে বারবার বিভিন্ন রকমের কাজে। কিছু শুরু হয় মানুষ দিয়ে। শ্রী ঠাকুরও কিন্তু একজন মানুষ, আমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। তিনি যদি করতে পারেন, তিনি যদি মানুষকে দিয়ে করাতে পারেন, তিনি যদি মানুষ তৈরি করাতে পারেন, তাহলে তার কাছে এসে আমরাও তৈরি হয়ে উঠতে পারি। এখন কিন্তু ওরম আমরা তো পারি না কিন্তু ওরমভাবে, কিন্তু আমরা নিজেদের মধ্যে আছি, সবাই ফ্যামিলি, তাই একরকম করে। হ্যাঁ, জয় শ্রী শ্রী ঠাকুর ভব কাণ্ডারি, আর্য সনাতন যুগ দিশারি। জয় শ্রী শ্রী ঠাকুর ভব কাণ্ডারি, আর্য সনাতন যুগ দিশারি। নামরূপ দর্শিত বেদ সুশোভিত, সাধক সুরত বৃত্তি বিকারী। নামরূপ দর্শিত বেদ সুশোভিত, সাধক সুরত বৃত্তি বিকারী। স্বধর্ম ধারক অধর্ম নাশক, শান্তি প্রদায়ক প্রেম ভিখারি। স্বধর্ম ধারক অধর্ম নাশক, শান্তি প্রদায়ক প্রেম ভিখারি। জয় শ্রী শ্রী ঠাকুর ভব কাণ্ডারি, আর্য সনাতন যুগ দিশারি। নিত্য নিরঞ্জন দুর্গতি ভঞ্জন, অচ্যুত নির্মল কর্ষণকারী। নিত্য নিরঞ্জন দুর্গতি ভঞ্জন, অচ্যুত নির্ভুল কর্ষণকারী। ভক্ত জনাশ্রয় দীন দয়াময়, ভক্ত জনাশ্রয় দীন দয়াময়। পতিত পাবন দুঃখ ভয় হারি, ভক্ত জনাশ্রয় দীন দয়াময়। পতিত পাবন দুঃখ ভয় হারি। জয় শ্রী শ্রী ঠাকুর ভব কাণ্ডারি, আর্য সনাতন যুগ দিশারি।
জয় শ্রী শ্রী ঠাকুর ভব কান্ডারি আর্য সনাতন যুগ দিশারি। वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे आर्यपितृम् वन्दे आर्यपितॄन् वन्दे मातृवर्गान् वन्दे मातृवर्गान् वन्दे अहं कृष्णदैवतान् वन्देऽहं कृष्टिदैवतान्। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेम ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे पुरुषोत्तमम्। वन्दे पुरुषोत्तमम्।